তনিয়াপুর ছোট বোন হিয়ার কাবিনের ব্লগ দেখার জন্য তোমরা আমাকে এত রিকোয়েস্ট করছো। যদিও আমি এখন লং ভিডিও খুব কম করি, বাট তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে ব্লগটা করেই ফেললাম। যাই হোক, আমি হচ্ছে রেড কালার পরবো, এই জন্য রেড কালার আগে একটা শাড়ি সিলেক্ট করে রেখেছি। আপুর ছোট বোনের বিয়েতে তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, দিশা অনেক বেশি এক্সাইটেড ছিল। মানে আমার মনে হচ্ছিল যে আমার ছোট বোনের বিয়ে এরকম একটা ব্যাপার, কারণ আপুর সাথে আমার সম্পর্কটা এরকম হয়ে গিয়েছে, একদম নিজের মানে ঘরের মতো এরকম মনে হয়। দিশা ভেবেছিল আমার সাথে রেড কালার ম্যাচ করে কিনবে, বাট হচ্ছে রেড কালার কিনেনি। দিশা এই লেহেঙ্গাটা খুবই পছন্দ করেছে, তাই আমি ওর পছন্দের লেহেঙ্গাটা নিয়ে নিলাম। তো আমরা ডলিস লাউঞ্জে চলে গেলাম, সেখান থেকে মেকআপ করে হচ্ছে আমরা চলে যাচ্ছি কোথায় জানো, আমি সরাসরি চলে গেলাম। দেখো, তো রেডি টেডি হয়ে আমি আড়ং এ চলে গেলাম একটা পার্স কেনার জন্য। যাই হোক, আমি এটা আমার জন্য নিলাম, আমার শাড়ির সাথে ম্যাচ করে। আমার একটা ব্যাড হ্যাবিট কি আছে জানো, আমি প্রোগ্রামের আধা ঘন্টা আগে হচ্ছে গিয়ে গিফট কিনি। গিফট কেনার সময় আমি এত কনফিউজড থাকি যে আমি কি নেবো কি নেবো কি নেবো। যাই হোক, আর এত বেশি গরম ছিল, তো ফাইনালি আমরা চলে আসলাম প্রোগ্রামে। আর হচ্ছে আসলে বাইরে অনেক গরম ছিল। আর দেখো মামা তার ভাগ্নিকে কত কেয়ার। আসার পরই সারফারাজ তো সেই হ্যাপি দিশাকে দেখে, সে যে কি করতেছে, দিশাকে দেখে বলতেছে, ও মা দিশা তুমি আসছো, আমি তো বিলিভই করতে পারতেছি না, ড্যাডি কোথায়, আমি তোমাকে আমার ড্যাডির কাছে নিয়ে যাব। যাই হোক, ও খুবই হ্যাপি ছিল এবং দিশা যার সাথেই ছবি তুলতেছিল দিশাকে একা ছাড়তেছিলই না। দিশার সাথে সাথে সে আটার মতো লেগেছিল। অনেকেই বলতেছো সানভির সাথে পিক তুলনায়, আসলে সানভির সাথে আমি কথা বলেছি এবং সানভির ফ্রেন্ডসদের সাথে ছবি তুলেছি, বাট সানভিকে না আমি খুঁজেই পাচ্ছিলাম না, কারণ আমি সারফারাজকে নিয়ে এত বিজি ছিলাম। ও এত দুষ্টুমি করতেছিল, এত পাকনা কথা বলতেছিল, মানে আমি অল টাইম ওর সাথে ছিলাম, দিশা আর আমি। আর সানভিকে আমি 2বার খুঁজে পাইছি, তাও সানভি অনেক বিজি ছিল, এদিকে বর আসতেছিল। আর এইটা হচ্ছে ফাহিম ভাই, আপনারা তো সবাই চিনেনই ফাহিম ভাইকে। সারফারাজের মুখ থেকে তো হাসি সরতেছিলই না, সে খুশিতে শুধু লাফাচ্ছিল দিশাকে দেখে। আর সারফারাজ হাসি দিলে তার গালের টোলটা মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ ওর ভিডিওগুলো ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে। তোমরা সারফারাজের হাসির প্রেমে পড়ে গেছো সবাই সবাই একটাই কমেন্ট করতেছো, সে দিশার পাশে বসে হচ্ছে খাবে। একজন এসে দিশার পাশে বসছিল, ও সারফারাজ একটু সাইডে গেছিল, চেয়ারে এসে একজন বসছিল, তাকে ধমক দিয়ে উঠায় ফেলছে, তুমি উঠো, তুমি দেখো না যে আমি দিশার পাশে বসছি। ব্যাপারগুলো আমি খুবই এনজয় করছিলাম, আমার খুবই ভালো লাগছিল। তো এইদিকে হচ্ছে নতুন বউয়ের সাথে ফটো সেশন চলছে। বললাম না, আমি যতক্ষণই ছিলাম সারফারাজ দিশার সাথে আঠার মতো লেগেছিল, আমিও দিশা সারফারাজের সাথে আঠার মতো লেগেছিলাম। যেটা হচ্ছে খুব গরম ছিল, দিশা একটু বাইরে গেছে, সারফারাজও বাইরে গিয়ে সে গরমে ঘামতেছে। বললাম যে তুমি একটু ভিতরে যাবো, বলে না 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 দিশা তো এখানে, এই জন্য আমি এখানে, আমি কেন ভিতরে যাব। যাই হোক, ব্যাপারগুলো না আমি খুবই হাসতেছিলাম, আর আমার এত ভালো লাগতেছিল ওর এই পাকনামোগুলা। যাই হোক, এখন আমাদের খাবার দাবারের পালা। খাবারগুলা এত বেশি টেস্টি ছিল, অনেস্টলি প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার ছিল। বললাম না যে সারফারাজ দিশার পাশে বসেই খাবার খাবে, দেখো কি সুন্দর করে দিশার পাশে বসে খাচ্ছে। তো দিশা আবার তাকে একটু খাইয়ে দিতে চাইলো, সে আবার খাবে না, বলতেছে না না আমাকে তো খাইয়ে দিচ্ছে, সমস্যা নেই। খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের ছবি তোলার পালা। এত সুন্দর লাগতেছিল হিয়াকে, কি বলবো, আমি চোখ ফেরাতে পারতেছিলাম না, অনেক কিউট। নর্মালি আপু অনেক কিউট, বিয়ের দিন তো আরো অনেক বেশি সুন্দর লাগছে। দেখো সারফারাজ, সে হচ্ছে দিশা যেখানে সেখানে ও যাবেই, ঠিক আছে, দিশাকে সে একা ছাড়বে না বাবা। যাই হোক, আপু বলতেছিল যে সারফারাজ তো সারাদিন দিশা দিশা করে, হিয়া আপু বলতেছিল যে সারাক্ষণ দিশার কথাই বলে। এখানে হচ্ছে আমরা ছবি তুলতেছিলাম, আর দিশা হচ্ছে সারফারাজের সাথে ভিডিও করতেছিল। দিশা বলতেছিল চলো তোমাকে আমি হাত ধরে ঘুরাই, সে আমাকে এত লজ্জা পাচ্ছিল, লজ্জা একদম শুয়ে পড়ছে। দেন হচ্ছে দিশা গেছে ছবি তোলার জন্য, বললাম না 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 দিশা আমাকে নিয়ে যাও, তুমি একা একা ছবি তুলতে যাবা কেন। তো সে হচ্ছে ফোনে গেমস খেলতেছে, প্লাস হচ্ছে দিশাকেও সে টেক কেয়ার করতেছে। আমি যতবারই সারফারাজের সাথে মিট করেছি একটা জিনিস দেখলাম, যে ও ওর বাবাকে অনেক বেশি পছন্দ করে। মানে হচ্ছে 5টা কথা বললে তার মধ্যে 2টা কথা তার ড্যাডিকে নিয়ে বলবেই। আমরা মা মেয়ে হচ্ছে এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম ম্যাচিং ম্যাচিং। তো আমরা হচ্ছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক দিশার, বাট কেমন যেন রেড রেড মনে হচ্ছিল। আমাদের সিঙ্গেল ছবি তোলার পরে এখন হচ্ছে আমাদের গ্রুপ ছবি তোলার পালা। তো এটা হচ্ছে লীরা আপু, স্প্যারোজ গ্রুপের অ্যাডমিন। আপুকে অনেক আগে থেকে চিনি, 2016 থেকে আপুকে চিনি। আপুর গ্রুপে একটা টাইমে অনেক অ্যাক্টিভ থাকতাম। তো গ্রুপ ছবি তো সারপ্রাইজ চলে আসছে আমাদের সাথে ছবি তোলার জন্য। স্পোর্শিয়াকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, পুরো একটা বারবি ডল লাগতেছিল অনেস্টলি। ও এত বেশি ফ্যাশন সচেতন, ও এত মানে সুন্দর করে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস ম্যাচ করে পড়ে, আমার কাছে অনেস্টলি অনেক ভালো লাগে।
এদিকে মামা ভাগ্নির ছবি তোলা খুনসুটি তো চলছেই। তো এখন হচ্ছে বর চলে আসছে, বরকে সবাই রিসিভ করতেছে। কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর মানিয়েছে। এদিকে আমি হচ্ছে সবার সাথে একটু ছবি ভিডিও করে নিচ্ছি। আমাকে লাল শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। দিশাকে তো মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতেছিল। এখন হচ্ছে বরপক্ষ চলে আসছে, এই জন্য হচ্ছে অনেক বেশি ভিড় হয়ে যাচ্ছিল, কারণ বরপক্ষ কনে পক্ষ দুই পক্ষই একসাথে যখন ছিল। তো এই মোমেন্টটা অনেক বেশি সুন্দর ছিল যখন বর স্টেজে আসছিল। এদিকে হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিলাম। তো ভিডিও শেষে তোমাদেরকে একটা মজার টুইস্ট শেয়ার করব। আপু এবং ভাইয়া হচ্ছে কনেকে নিয়ে স্টেজে আসতেছিল। তনি আপুরা হচ্ছে 3 বোন 1 ভাই, আমরাও 3 বোন 1 ভাই, আমাদের একটা মিল আছে সুন্দর। এবং আপু ফ্যামিলি বড়, সেজন্য রেসপন্সিবিলিটিটাও হচ্ছে বড় ভাইয়ের মতো, যেহেতু আপুর বাবা নেই। এবং আপু এত সুন্দর করে পুরো প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করছে, আর প্রত্যেকটা মানুষকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করতেছে, এত মানে বিষয়টা এত ভালো লাগছে। আর সারফারাজের সিক্রেটটা বলি, সারফারাজ দিশাকে হচ্ছে একটু সাইডে ডেকে নিয়ে গেছে, নিয়ে দিশাকে বলে যে দিশা তুমি কিন্তু আজকে যাবা না, আমরা কিন্তু আজকে বিয়েটা করেই ফেলবো, আমি ড্যাডিকে বলতেছি, ঠিক আছে, আমি ড্যাডিকে বলতেছি। দিশা তো পুরাই এই কথা বলে এসে আমি সারফারাজকে জিজ্ঞেস করার পরে সে লজ্জায় লাল, আর কোনো কথাই বলে না, ঠিক আছে, আমার দিকে তাকাই না। আসার সময় হচ্ছে বলে দিশা তুমি যেও না, আমি না বলছি আমরা আজকে বিয়েটা করব। যাই হোক, ওর দুষ্টুমি গুলো অনেক ভালো লাগতেছিল। তো আমরা হচ্ছে ফাইনালি বাসায় চলে যাচ্ছি। পুরো প্রোগ্রামটা অনেক বেশি ভালো ছিল, অনেক সুন্দর ছিল। ইয়া এবং তার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন, তাদের সামনের পথ চলাটা যেন সুন্দর এবং শুভ্র হয়। সো ফাইনালি আমরা চলে যাচ্ছি, যে মামা শুরু থেকে টেক কেয়ার, একদম বাসায় যাওয়ার আগ পর্যন্ত ভাগ্নিকে তার টেক কেয়ার। এরকম মামা পেতে কপাল লাগে, কপাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।